গোধূলি বেলায় সবাই নৌকা পারাপার হচ্ছেন। যতদূর চোখ যাচ্ছে শুধু ভুট্টা আর ভুট্টা, আর সেই সাথে এ পাশে রয়েছে যমুনা নদীর একটি অংশ। এটা মূল যমুনা নয়, মূল যমুনায় কিন্তু এখনও অথই পানি, অনেকটাই স্রোত রয়েছে, কিন্তু এটি হচ্ছে যমুনার একটি শাখা। আর এই অঞ্চলটির নাম হচ্ছে, এই অঞ্চলের নাম কি? চর পগলদিঘা। এটি জামালপুর ডিস্ট্রিক্টের শৈশবে থানায় অবস্থিত। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, আমাদের বাংলাদেশের সবচেয়ে কম নিরক্ষরতার অংশ হচ্ছে জামালপুর। জামালপুর আসলেও চর বিশিষ্ট অঞ্চল, তাই এই অঞ্চলের মানুষ এতটা শিক্ষিত নয়। এরকম অনেক চরাঞ্চল রয়েছে যেখানে স্কুল থাকলেও ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম থাকে। আবার অনেক সময় স্কুল থাকলে সেখানে টিচাররা যেতে চায় না। হ্যাঁ, চর অঞ্চলটা পুরোটাই অবহেলিত। আমি সম্প্রতি প্রথম আলোর একটি প্রতিবেদন দেখেছি, চর অঞ্চল নিয়ে একজন লেখক লিখেছেন যে চর অঞ্চল নিয়ে একটি মন্ত্রণালয় করা হোক। মন্ত্রণালয় না করতে পারলেও কোনো মন্ত্রণালয় করা হোক, এটা অবশ্যই দরকার। আমি মনে করি আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের যে পিছিয়ে থাকার যে অংশটা, যে নিরক্ষরতা, তারা স্বাক্ষর করতে পারে না, এই সংখ্যার হার কিন্তু আমাদের জামালপুর ডিস্ট্রিক্টে বেশি। আর এর একমাত্র কারণ আমাদের জামালপুর ডিস্ট্রিক্টে কিন্তু এই চর অঞ্চলের সংখ্যা বেশি, এটা হচ্ছে মূল কারণ। তাই আমি এই প্রতিবেদনের সাথে সম্মতি জানাচ্ছি, অবশ্যই চরাঞ্চল নিয়ে একটি মন্ত্রণালয় অথবা মন্ত্রণালয় করা হোক, এবং সেখানে শুধুমাত্র এই চরাঞ্চলের মানুষের শিক্ষা, তাদের সুস্বাস্থ্য, তাদের জীবনকে সহজ করার জন্য, আধুনিক বিশ্বের সাথে তাদেরকে অ্যাটাচড করার জন্য হলেও এরকম একটা উদ্যোগের খুবই প্রয়োজন। তো আমরা এখানে দেখতে পেলাম যে এই অঞ্চলের মানুষ এখনও পারাপার হয়, নৌকা পারাপার হয়ে তাদের এপার ওপার যেতে হয়। এটা শুধু শুষ্ক মৌসুমে নয়, যখন ভরা মৌসুম থাকে তখনও কিন্তু এই একই অবস্থা থাকে। সব মিলিয়ে একটি যদি এরকম হয়, যদি আমি আমার নিজের গ্রামে থেকে বসবাস করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার হারটা সেই অঞ্চলের সবচাইতে বেশি থাকে। তো নর্মালি বলা যায় যে ওপারে যে বসবাস করে, যে ছাত্রটি বসবাস করেন, তাকে উচ্চ শিক্ষার জন্য অবশ্যই এপারে আসতে হবে, কারণ এপারে উন্নত কলেজ, সেখানে ওপারে সে প্রাথমিক চিকিৎসায় শিক্ষায় শিক্ষিত হতে পারলেও তাকে উচ্চ শিক্ষা নিতে হলে তাকে অবশ্যই এপারে আসতে হবে। অতএব তাকে প্রতিদিনই যুদ্ধ করতে হবে নদীর সাথে, নদী পারাপার হয়ে আসতে হবে। সেক্ষেত্রে যেমন তার জীবনের ঝুঁকিও থাকবে, ঠিক তেমন তার সময়টাও অনেকটা ভেরি করবে। তো ওই প্রতিবেদনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধা জানাই। যিনি লেখক, তার নামটা আমার মনে পড়ছে না এখন। তবে একটি বিষয়, চরাঞ্চল কিন্তু শুধু পিছিয়ে থাকলেও তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই ডেভেলপ। আমি যদি বলি, দেখেন যত দূর চোখ যাচ্ছে শুধু ভুট্টা, শুধু ভুট্টা নয়, এই চর অঞ্চলের মানুষ কিন্তু বিভিন্ন রকমের দামি ফসলগুলো ফলে থাকেন, যেমন বিভিন্ন রকমের কালাই, বিভিন্ন রকমের আরও দামি যেগুলো জিরা, হ্যাঁ, এগুলো করে থাকে। আর দেখেন, আমি দেখাই, এই নদীর পাশের জমিগুলো কিন্তু অনেক উর্বর। দেখেন এই জমিতে কিছু দিতে হবে না দিতে হবে সার, না দিতে হবে সার, মানে দেওয়া লাগে না, পানিও দেওয়া লাগে না। এই অঞ্চলে কিন্তু ধান হবে। এটা কিন্তু বছরে তার একবার ফলাতে পারে, এই শুষ্ক মৌসুমে, শুকনো মৌসুমে এসে করতে পারে, শীতের সময়টা। এই অঞ্চলের এই চরাঞ্চল নিয়ে ভাবা উচিত সরকারকে, আমার এতটুকুই বলার। আর পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আসবো আমি, ওই ওপার অঞ্চলে আমি যাব, ওখানে গিয়ে মানুষের সাথে কথা বলবো, তাদের গল্প তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং থাকার জন্য অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নৌকায় উঠবো, নৌকায় উঠে কিছু ছবি শ্যুট করব। এই হচ্ছে নৌকা বেঁধে রাখা হয়েছে। এই অঞ্চলের মানুষ কত বিশ্বস্ত দেখছেন। অনেক সময় আমি দেখেছি যে নৌকায় তালা দিয়ে রাখা হয়, কিন্তু এখানে জাস্ট বেঁধে রাখা হয়েছে। এতটুকু তার আত্মবিশ্বাস রয়েছে যে আমার অঞ্চলের মানুষ আমার নৌকার কোনো ক্ষতি করবে না। সত্যি চরাঞ্চলের মানুষগুলো এত ভালো হয়, আমি কখনো
সেটা বলে প্রকাশ করতে পারবো না। তাদের আপ্যায়ন, তারপরে সব কিছুই তাদের অনেক ভালো। ওকে ওকে, হ্যাঁ যাও, বসতেছি। নদীর ওপারে যারা বসবাস করে থাকেন তাদের জীবনের একটি অংশ নৌকা পারাপার হওয়া। আমি দেখতে পাচ্ছি নৌকায় শুধু মানুষ নয়, সাথে মোটর সাইকেলও রয়েছে। এই নৌকাটা ইঞ্জিন চালিত একটি নৌকা। মাঝি মাত্র ইঞ্জিন স্টার্ট দিলেন। নৌকার নদীটার দূরত্ব খুব একটি বেশি না, মানে প্রস্থটা খুব বেশি নয়। এর উপর যদি একটা ব্রিজ হতো তাহলে এদের যাতায়াত অনেকটাই সুবিধা হতো। নদী, নৌকা পারাপার এগুলো নিয়েই এই অঞ্চলের মানুষের জীবনের একটি অংশ। তাদের জীবনকে তুলে ধরবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে। জীবনে প্রথম অদ্ভুত একটা দেখছি, আমি এর আগে দেখি নাই। আমার কাছে মানে অদ্ভুত মনে হচ্ছে, মানে ভ্যান কিন্তু নৌকা পারাপার করছেন। ভ্যান নৌকা দিয়ে কিন্তু ভ্যান পারাপার করছেন। এটা আসলেও আমি ফেরিতে দেখেছি অনেক বড় বড় গাড়ি পার করা হয়ে থাকে। এখানে নৌকাতে আমি এর পূর্বে দেখেছি মোটরসাইকেল পারাপার করছেন, কিন্তু আজকে প্রথম দেখছি ভ্যানের উপরে মেশিনও রয়েছে। ঠিক আছে, সব মিলিয়ে ভ্যান, মানে ভ্যানের উপরে মালামাল সহ কিন্তু পারাপার করছেন। সন্ধ্যা হচ্ছে। করিম চাচা তার মাছ শিকারের জাল ফেলে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে নৌকা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ধন্যবাদ, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকে ভিডিও আপাতত এতটুকুই। নেক্সট ভিডিওতে পুরো বিস্তারিত আসবে। ধন্যবাদ সবাইকে। বলো।